মাত্র 2টা পাকা আম দিয়ে এতগুলো বোড়া বানিয়ে ফেললাম, তাও পাকা আমের গ্রান যে একটা, মানে কি বলবো, এই বোড়াতে এত মজা হয়েছে। চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আর আম কিন্তু 2টা নিয়েছি, এর বেশি একদমই নেইনি। চাইলে কিন্তু আপনারা 3টা 4টা বেশি আমও নিতে পারেন, বাট আমি কিন্তু 2টা আম দিয়ে অনেকগুলো বোড়া বানিয়ে ফেলেছি। আর খুবই মজা, তুলতুলে এবং সফট নরম। তো আমগুলো প্রথমে আমি ছিলে নিয়েছি, তারপরে এখন আমি আমগুলো ভালো করে হাত দিয়ে এভাবে আমি চটকিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে। মনে হয় যে হাত দিয়ে কিছু না ধরলে আসলে কোনো কিছুই মজা লাগে না। যেমন পাটাতে কিছু বাটলে ভালো লাগে, তেমনি হাত দিয়ে ধরে কিছু বানালেও অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেকে আছে এটা ব্লান্ডার করে নেবে, কিন্তু আমি ব্লান্ডার করিনি, এভাবেই সোজাসুজি বানিয়ে ফেলেছি। আমি সবসময় খুব সহজেই সব কিছু বানাই। তো প্রথমে আমি আটা দিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়েছি, একটু আমি জর্দা রং দিয়েছি, লবণ দিয়েছি, একটু খাবারের যে সোডা হালকা সেটা দিয়েছি। তারপর আমি 2 প্যাকেট যে গুঁড়ো দুধ 10 টাকা দামের যে প্যাকেটগুলো, সেগুলো 2টা দিয়ে দিয়েছি। একদম সহজ, একদম সহজ, খুবই সহজ। চাইলে আপনারাও এভাবে বানিয়ে সবাইকে বিকালের নাস্তা হিসেবে বা যে কোনো সময় এটা খেতে পারেন। মানে যে কোনো সময়ই ভালো লাগবে এটা খেতে, ভীষণ মজা। আর আমার এতগুলো বানিয়েছি যে কারোই আমাদের মন ভরেনি। তো একটু পানি দিয়েছি, আর চাইলে আপনারা পানিটা কম বেশি নিতে পারেন। চাইলে এখানে কিন্তু আপনারা তরল দুধটাও ইউজ করতে পারেন। তো তরল দুধটা আমি দেইনি, এখানে আমি পানিটাই দিয়েছি, কারণ আমি এর আগে 2টো গুঁড়ো দুধ দিয়েছি, তাই আর লাগেনি। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দেবেন, অবশ্যই লাইক দিয়ে তারপর সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছি, কারণ এটা যখন মানে আমি বানাবো তখন নরম হবে, সফট হবে, ভিতরেও পারফেক্টভাবে হবে এবং খেতে কিন্তু খুবই মজা হবে। দেখেন কি সুন্দর, মানে 1 ঘন্টা যখন আমি এটা রেখে দিয়েছিলাম, তারপরে দেখেন কি সুন্দর হয়েছে। মানে অনেকটা আমরা যে কি বলবো, এত ভালো হয়েছে। মানে যাই হোক, আপনারা এটা বানালেই বুঝতে পারবেন। তারপর আমি গরম তেলে দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম আঁচে দিয়েছি। মানে চুলার আঁচটা একদম ফুল রাখা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে হবে, ভিতর দিয়ে ভালো মতো হবে না। একদম পারফেক্ট হয়েছে আমারটা। আমি একদম গরম তেলে দিয়ে তারপর সবগুলো গরম গরম উঠিয়ে ফেলেছি। আর আমার মনে হচ্ছিল আমি এখনই কয়টা খেয়ে ফেলি। আর পাকা আমের এই বোড়াটি কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা, কি বলবো। আর আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, মানে এতগুলো যে হবে আমি নিজেও ভাবতে পারিনি যে অনেকগুলো হয়ে গিয়েছে। আর এই তো, আপনারা চাইলে এখানে অনেক কিছুই ইউজ করতে পারেন, ডিম ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু সহজ রেসিপি দেখাই এবং সুস্বাদু যাতে হয় সেভাবেই ট্রাই করি। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আর দেখেন, এগুলো দেওয়ার সময় যেমন তেমন, বাট পরে কিন্তু একদম সুন্দর ফুলে যায়, গোল গোল হয়ে যায়, মানে পারফেক্ট হয়ে যায়। খুবই মজা, খুবই মজা। তো এই তো হয়ে গিয়েছে আমার পারফেক্ট এই আমের বোড়াগুলো। আর খুবই মজা হয়েছে। মানে আমি যাকে যাকে খাইয়েছি তারাই বলেছে খুবই মজা হয়েছে, সবাই নাকি একবার ট্রাই করবে। তো আমাদের বাসার সবাই আসলে মন ভরেনি, এতগুলো বানিয়েছি। পরে কিন্তু আমি আবার বানিয়েছিলাম, এত মজা হয়েছে। দেখেন কতটা সফট, আর ছিলে মানে এটা ধরলেই সুন্দরভাবে নরমভাবে ছিঁড়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। অবশ্যই সবাই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।